নমস্কার, কেমন আছেন সবাই? কুকিং উইথ পূজা চ্যানেলে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার সন্ধে 6টা, চলে এলাম রান্নার ভিডিও নিয়ে। খিচুড়ি পছন্দ করে না এরকম বাঙালি বোধহয় খুব কম আছে। খিচুড়ির নাম শুনলেই যেন জিভে জল। ডালিয়ার খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি এসব দারুণ জনপ্রিয়। আরও একটি লোভনীয় পদ হলো ডালিয়ার খিচুড়ি। জেনে নিন কিভাবে বাড়িতেই বানাবেন ডালিয়ার খিচুড়ি। রইল সহজ রেসিপি নিয়েছি, আর এখানে কী উপকরণ নিয়েছি সেটা তোমাদের একটু শেয়ার করে দিই। এখানে নিয়েছি ডালিয়া, নিয়েছি নানা রকম সবজি, যেটা আমি শিম, বিনস, গাজর এবং মটরশুঁটি নিয়েছি। তোমরা চাইলে ফুলকপি এবং আলু নিতে পারো। আর এদিকে দেখো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, মুগ ডাল, মসুর ডাল, লঙ্কা বাটা, তেল, স্বাদ মতো নুন এবং চিনি। প্রথমেই 2 রকম ডাল শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা আর জিরে ফোড়ন। এরপর সমস্ত সবজিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা দিয়ে সুন্দরভাবে সবজিগুলোকে কষিয়ে নেব। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো রান্নায় ফোড়ন দেওয়ার আগে তোমরা যদি সামান্য তেলের মধ্যে চিনি দিয়ে দাও, সেই রান্নাটা অসম্ভব স্বাদ এবং ফ্লেভারটা দারুণ আসে। তাই আজকে ডালিয়া রান্না করার সময় ফোড়ন দেওয়ার আগে তেলের মধ্যে সামান্য চিনিটা দিয়েছিলাম। সবজিটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আরো আবার কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ডালিয়া। ডালিয়া দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব জলটা তোমরা পরিমাণ মতো দিও। এইভাবেই তৈরি হয়ে আসবে ডালিয়া খিচুড়ি। যারা ডায়েট করছো তারাও কিন্তু এইভাবে ডালিয়ার খিচুড়ি রান্না করে খেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ডালিয়ার খিচুড়ি তৈরি হয়ে এলে সবশেষে দিয়ে দেব ভাজা মশলা, ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগ আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগ।